প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব আতিয়া আলম মিলি কর্তৃক গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, সাবেক প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সাবেক সংসদ সদস্য গাজীপুর 2 কর্তৃক গাতোয়া এরুসের সাথে অসঙ্গতিপূর্ণ 3,65,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 5টি ব্যাংক হিসাবে 17,50,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেলের স্ত্রী মিসেস তাহেরা খাদিজার নামে গাতোয়া এরুসের সাথে সঙ্গতিবিহীন সম্পদের প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জায়গাটা কিছু বিশ্বব্যাংকের প্রতিনিধি এসেছেন, এটা সঠিক, এবং এটা কেবলই মাননীয় চেয়ারম্যানের সাথে একটি সৌজন্য সাক্ষাৎকার ছিল এবং এই সাক্ষাৎকার শেষে উল্লেখযোগ্য আপনাদের সাথে শেয়ার করার মতো এটা কেবলই সৌজন্য সাক্ষাৎ। বিশ্বব্যাংক অনেক ধন্যবাদ। আপনি বিশ্বব্যাংকের একটি ঊর্ধ্বতন কর্মকর্তা দুদক চেয়ারম্যানের কাছে আসতেন। আসলে আমার বর্তমান প্রেক্ষাপটে আপনার অনেক কিছুই আছে, যেমন আপনার টাকা পাচার একটা বড় ইস্যু আছে এবং সেখানে ফান্ডিং বন্ধ হয়ে যাচ্ছে, ইউএস গভর্নমেন্ট কিন্তু ফান্ডিং বন্ধ করে দিচ্ছে, তো সব কিছু মিলিয়ে রোহিঙ্গা ইস্যু আছে, মানে বিশ্বব্যাংকের কিন্তু আপনারা জানেন এইটা এই কমিশন পুনর্গঠিত হওয়ার পরে এটা মাননীয় চেয়ারম্যানের সাথে এটা একটা কেবলই সৌজন্য সাক্ষাৎকার ছিল। আমার কাছে এইটুকু তথ্য আছে, এর চেয়ে বেশি আমার কাছে কোনো তথ্য নেই। আপনাদেরকে আমি এটা না আমার কাছে আমার কাছে কোনো তথ্য নেই। যদি এই সংক্রান্ত কোনো বিষয় থেকে থাকে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। আপনাদেরকে না জানিয়ে তো আমরা যা পাই গুরুত্বপূর্ণ কিছু হলে আপনাদের সাথে শেয়ার করে। অনেক ধন্যবাদ।